আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তির ৯ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেট আমরা দেখব। এক্ষেত্রে আমাদের নোটিশ কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগের যে তারিখগুলো দেওয়া হয়েছে, গণবিজ্ঞপ্তির তারিখ, এরপর আমাদের ৪র্থ মেরিটের বা নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে তারিখ, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো আমরা আজকে গণবিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা দেখি ৩য় মেরিট পর্যন্ত এবং ৩য় মাইগ্রেশন কিন্তু আমাদের কমপ্লিট। এখন ৪র্থ মেরিট প্রকাশ করা হবে এবং ৪র্থ মাইগ্রেশন হবে ১৯ এপ্রিল। ১৯ এপ্রিল ২০২৬ সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের নাম সহ যে আসনগুলো এখন খালি আছে সেটা প্রকাশ করা হবে এবং সেক্ষেত্রে অনলাইনে ১০,০০০ টাকা পেমেন্ট করে ভর্তি নিশ্চয়ন করতে হবে ২০ থেকে ২৪ এপ্রিল ৪র্থ মেরিটে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। আগে তো আমরা অনলাইনে পেমেন্ট করছি। এখন হলো যে সাবজেক্ট পেয়েছি, যে বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমাদের ভর্তিটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে আগে যে আমরা অনলাইনে ১০,০০০ টাকা দিয়েছি, এখন ভর্তি ফিটা সমন্বয় করতে হবে। দেখা গেল আমি আগে ১০,০০০ টাকা দিয়েছি, এখন যদি আমাদের ভর্তি ফি ১২,০০০ টাকা হয়, তাহলে আমি আরো ২,০০০ টাকা দিয়ে দিব। আগে আমি ১০,০০০ টাকা দিয়ে অনলাইনে পেমেন্ট করছি। এখন যদি ভর্তি ফি ১৮,০০০ হয়, তাহলে আমি আরো ৮,০০০ টাকা দিয়ে ভর্তি সম্পূর্ণ করব। ডকুমেন্টস যেটা লাগবে সেটা হলো আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র এবং প্রশংসাপত্র আমরা সাথে রাখবো। এরপরে আমাদের অ্যাডমিট কার্ড যেটা সেটাও সাথে রাখবো। আর কারো যদি কোটা থাকে তাহলে সেক্ষেত্রে কোটার ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে। আর এরপর আমাদের যেটা সেটা হলো গণবিজ্ঞপ্তি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তির সময় বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট অনুযায়ী ভর্তি ফি কিন্তু আলাদা। সবগুলো আলাদা ভর্তি ফি আছে। তো ভর্তি ফি নিয়ে পরবর্তীতে একটা ক্লাস দিব। ওখানে বিস্তারিত সব বিশ্ববিদ্যালয়ের এবং সাবজেক্টের ভর্তি ফি নিয়ে আলোচনা করব। তো আমরা এখন গণবিজ্ঞপ্তি জিনিসটা আসলে কি সেটা একটু দেখি। এই যে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১০,০০০ টাকা পেমেন্ট করার পরও অনেকে কিন্তু ২৬ থেকে ২৯ এপ্রিল নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অনেকে ওখানে থাকবে না। যারা উপস্থিত থাকবে না তাদের কিন্তু আসন বাতিল হয়ে যাবে। তখন ওই আসনটা খালি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে অনেকগুলো আসন খালি। এই খালি আসনে গণবিজ্ঞপ্তিতে অন স্পট ভর্তি করা হবে। অর্থাৎ ওখানে উপস্থিত হয়ে একটা নির্দিষ্ট ডেটে ১১ মে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে উপস্থিত হতে হবে। সবাই না, মেরিট দিয়ে দিবে যে এত পজিশন থেকে এত পজিশন পর্যন্ত। যদি আমাদেরকে বলে যে ২০০০ থেকে ২৬০০ পর্যন্ত বা ১৯০০ থেকে ২৫০০ পর্যন্ত আমাদের যেই এরিয়াটা দেওয়া হবে যে এত থেকে এত পর্যন্ত আমরা এই মেরিট অনুযায়ী ওইদিন উপস্থিত হব। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আলাদা বুথ করা আছে। দেখা গেল এটা শেরেবাংলা, এটা পটুয়াখালী, এটা চট্টগ্রাম, এটা সিলেট, এটা খুলনা কৃষি, এভাবে আলাদা করে বুথ ভাগ করা আছে। আমার যেই বুথ সাবজেক্ট পাবো আমি অন স্পট। ১ম কাজ হলো ঐদিন উপস্থিত হয়ে রিপোর্ট করা। মানে আমি উপস্থিত আছি, এটাই রিপোর্টিং। রিপোর্ট করার পর এরপর আমাদের ঐদিন ইনস্ট্যান্ট যারা সাবজেক্ট পাবে মেরিট অনুযায়ী সাথে বুথে গিয়ে ভর্তি কমপ্লিট করে ফেলবে। যে ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসটা দেখাবে। আর ভর্তি ফি, পুরো ভর্তি ফি আগে যেমন ১০,০০০ টাকা ছিল, এখন সেটা না। এখন হলো পুরো ভর্তি ফি। আগে তো ১০,০০০ টাকা জাস্ট ভর্তি ইয়ে করা, মানে আমি ইচ্ছুক এটা নিশ্চয়ন করা। আর এখন হলো ফুল ভর্তি ফি দিয়েই ভর্তি হইতে হবে ওইদিন অন স্পট ভর্তির সময়। এক্ষেত্রে ডকুমেন্টসও আমরা সাথে নিয়ে যাব। এরপরে যদি এমন হয় যে এত থেকে এত পর্যন্ত ডাকা হয়েছে, কিন্তু এখানে আসন গত বছর যেটা হয়েছে যে ডাকা হয়েছে যতজন, তার মধ্যে অনেকেই উপস্থিত থাকে নাই। যার কারণে আসন আবার খালি হয়েছে। তখন আবার ২য় বার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবারও আসন খালি। এরপর ৩য় গণবিজ্ঞপ্তি, এটা গত বছর হয়েছিল। এবারও যদি এমন হয়, যদি এমন না হয় তাহলে ১১ মে তে ভর্তি কমপ্লিট। আর যদি এমন হয় যে আসন আবারও খালি, তাহলে সেক্ষেত্রে আবারও ২য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অন স্পট ভর্তির জন্য। এটি ছিল আমাদের সর্বশেষ কৃষি গুচ্ছ ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।